আমরা অনেকেই ছাদে আঙ্গুর গাছ ভালোবাসি। তো বাংলাদেশের নিয়ম অনুযায়ী আর বাইরের কান্ট্রিগুলির নিয়ম অনুযায়ী আগে পিছে শীত পড়ে, কম বেশি শীত পড়ার কারণে আপনার কখন প্রপারলি প্রুনিং করতে হয় তা আমরা অনেকেই জানি না। তো যদি আপনার ভালো জাতের হয়ে থাকে, আপনি বাংলাদেশ সময় অনুযায়ী আমাদের ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশেও একই আবহাওয়া থাকার কারণে একইভাবে আমরা যখন প্রুনিং করব, তো প্রুনিংয়ের সঠিক টাইমটা জানা যায় না। তো এই বাংলাদেশে শীত অনেক সময় বেশি কম পড়ে, তো আমাদের ডিসেম্বরের দিকে শীতটা একটু বেশি পড়ে আস্তে আস্তে। এখন ডিসেম্বরের শেষের দিকে, তো এখন মোটামুটি ভালো শীত। তো যার কারণে আপনার প্রুনিং করার সময়টা তখনই হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাতাগুলি কীরকম হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তো এইগুলি আপনার পার্শ্ববর্তী কান্ট্রিতে বাইরে যে শীত বেশি পড়ে, যার কারণে পাতাগুলি অটোমেটিক পড়ে যায়। তো আমাদের এখানে শীত কম পড়ার কারণে পাতাগুলি অটোমেটিক পড়ে না, তো হাত দিয়ে ফেলে দিতে হয়। আর এই সময়টায় ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারির শুরুর দিকে যদি প্রুনিং করা যায়, তাহলে পারফেক্ট সময় বাংলাদেশ বা ইন্ডিয়ার জন্য। তো এই সময়টায় প্রুনিং করলে আপনার প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে, যেহেতু সিজন। আর আগে পিছিয়ে হইলে অনেক সময় ফুল আসে না, আসলেও অল্প হয়। তো কিভাবে কোন পর্যন্ত প্রুনিং করতে হবে সেটা দেখাবো আজকে আপনাদের সাথে। তো এটা মোটামুটি 8 মাসের একটি গাছ। তো এখান থেকে পরবর্তী সিজনে ফুল নিয়ে আসবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। বরাবরের মতো আমি শফিক, আর আপনারা দেখছেন গার্ডেনিং ফিউচার বাংলাদেশ। তো বন্ধুরা, নভেম্বর মাসের শুরুতে আমি খাবার দিয়ে দিয়েছিলাম। তো ডিসেম্বরে শেষের দিক চলতেছে, আজকে হচ্ছে 24 তারিখ। তো আপনার কিছুদিন 6-7 দিন পরে আপনার নতুন মাস শুরু হবে জানুয়ারি থেকে। তো আমাদের মাথায় রাখতে হবে, বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী বা ইন্ডিয়ার আবহাওয়া অনুযায়ী আমাদের শীত কম পড়ে, যার কারণে আমাদের প্রুনিংয়ের প্রপারলি সময়টা এখনই, কারণ এখন একটু আস্তে আস্তে শীত বেশি পড়তেছে। তো পাতাগুলি অলরেডি হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তো বাইরের কান্ট্রিতে আপনার প্রচুর পরিমাণে শীত পড়ে, যার কারণে অটোমেটিক হলুদ হয়ে পুরোটা পড়ে যায়। তো আমাদের কান্ট্রিতে কম শীত পড়ার কারণে হাত দিয়ে কিছু ফেলতে হয়, আর কিছু অটোমেটিক পড়ে যায়, দেখতে পাচ্ছেন। তো এই সময়টা আপনার প্রুনিং করার আবহাওয়ার জন্য যথেষ্ট, বাংলাদেশ বা ইন্ডিয়ার জন্য। তো বন্ধুরা, অনেকে আপনারা ছাদ বাগানে আঙ্গুর গাছ ভালোবাসেন। তো যারা যারা আঙ্গুর গাছ করতেছেন বা করবেন, তারা অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ভালো একটি জাত, কারণ ভালো জাত না হলে আপনার ভালো ফলন পাবেন না। যেহেতু আমার আগের ভিডিওতে দেখিয়েছি, এর আগে আমার নর্মাল জাত ছিল, মানে নাম জানা ছাড়া। তো এইগুলি আপনার ফলন আসে না, আসলেও ফুল ঝরে যায়, ফল থেকে গুটি থেকে ফল সেট হয় না। তো এই জাতগুলি দেখতে পাচ্ছেন বাইকুনুর জাতের। তো আমার কাছে বাইকুনুর, অ্যাকোলো, তারপরে ব্ল্যাক রুবি, 3টা জাত রয়েছে। আর এছাড়াও আদার্স নাম জানা ছাড়া জাত রয়েছে, তো ওইগুলিতে ফল পাইনি, যার জন্য আমার বাইকুনুর, অ্যাকোলো অনেকেই পরিচিত, এই জাতগুলিতে ভালো ফলন হয়। তো এই গাছগুলিতে আমার এর আগে ফুল আসছিল। তো যেহেতু সিজন ছাড়া গাছটাও ছোট ছিল, যার কারণে আমি ফুলগুলি ফেলে দিয়েছি। তো এবার সিজনে আপনার ফুল নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার গাছটির বয়স 7-8 মাসের মতো হবে। তো আঙ্গুর গাছের জাত ভালো হলে আপনার অল্প বয়সেই ফুল ফল হয়, যেমন এটাতে আমার ফুল আসছিল। তো দেখতে পাচ্ছেন, আমরা যারা গাছ করি বাগানে, সবাই আঙ্গুর গাছ অনেকে জানি না যে আপনার কিভাবে প্রুনিং কোন সময়টা করতে হয়। তো বাইরের কান্ট্রিতে আপনার শীত বেশি পড়ার কারণে ওদের প্রুনিং করে দেয় দ্রুত। তো আমাদের এখানে শীত যেহেতু দেরিতে পড়ে, এখন ডিসেম্বরে পড়েছে। তো আমি ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারির শুরুর দিকে আবার প্রুনিং করে দিব। তো প্রুনিং করতে হলে আপনারা কতটুকু পরিমাণে কোন বয়সের গাছে নিয়ম কানুন থাকে। তো আমার গাছটির বয়স যেহেতু কম, সেহেতু আমি একটু বড় করে রাখবো, যেমন
এরকম গিট অনুযায়ী আপনার 5-6টা রাখলেই হবে। দেখতে পাচ্ছেন আমি বিদেশের মতো এভাবে সেটিং করেছি। এভাবে সেটিং করলে আপনার জায়গার পরিমাণ খুবই কম লাগে, যার কারণে আপনার যত্নটাও ভালোভাবে করা যায় আর ফলও ভালো নেওয়া যায়। বাইরের কান্ট্রিগুলিতে এইভাবে ওরা জিআই তার দিয়ে বানায়, এল সিস্টেম বা টি সিস্টেমের মতো। তো দেখতে পাচ্ছেন আমার এই ডালগুলি মোটা হয়েছে, ফল দেওয়ার মতো রেডি। তো যেহেতু গাছটির বয়স এখনো কম, সেহেতু আপনার অল্প ফলন পাবো, তারপরেও ভালো জাতের কারণে ফলনটা পাবো। আর আপনারা ছাদ বাগানে যদি লাগাতে চান অবশ্যই ভালো জাতগুলি সংগ্রহ করবেন। যেই গাছগুলিতে আপনারা ফলন দেখেছেন সেই গাছগুলি মাদার গাছ থেকে যদি আপনার কলম করা থাকে তাহলে আপনি ফলন পাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে ব্ল্যাক রুবি জাতের। এটাও মার্শাল্লাহ মোটামুটি বড় হয়েছে। এই গাছটা আমার পরে রোপণ করা, বয়সও কম, প্রায় 3-4 মাসের মতো হবে। তো এটা ফল নাও পেতে পারি এবার। তো এছাড়াও বন্ধুরা ওই পাশে একলো জাতের আঙ্গুর রয়েছে, চলুন দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কিসে রোপণ করেছি, ফ্রিজের একটা ক্যারেটে। দেখতে পাচ্ছেন আমার এখানে খাবার পর্যাপ্ত দেওয়া আছে। এখানে আমি ব্যবহার করেছি হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খোল, সরষের খোল, ডিমের খোসা, কলার খোসা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এছাড়াও গোবর সার তো আপনার বেস্ট, গোবর সার দিতে হবে অথবা কম্পোস্ট সার আপনারা দিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশে আমার একলো জাতেরটা লাগানো। তো এটাও মোটামুটি কয়েকটা ডাল পেয়েছি। মূলত এগুলি ফলন্ত ডাল বলে, এখান থেকে আপনার ফলন হবে। কয়েকটা গিট রেখে আপনার এখান দিয়ে নতুন করে ফুল নিয়ে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমি একই সিস্টেমে রোপণ করেছি। এটা দেখতে পাচ্ছেন আমি ফ্রিজের একটা ক্যারেটে রোপণ করেছি। একটু বড় জায়গা হলে আপনার আঙ্গুর গাছের জন্য একটু বেশি ভালো, আপনার বেশি পরিমাণে ফলন পাওয়া যায়। কিন্তু ছোট অবস্থা থেকে আপনার ছোট জিনিসে রোপণ করে 2-3 বারে তারপর বড়টায় দেওয়া উচিত। দেখতে পাচ্ছেন এখানে আমার অন্য জাতের আঙ্গুর গাছগুলিও। এই গাছগুলির ফলন আমি পাইনি, এটার ভিতরে পেয়েছিলাম কালো মতন করে, কিন্তু অল্প কয়েকটা ফলন। এই জাতগুলিতে আমি পরবর্তীতে গ্রাফটিং করে দিব, মানে এখান দিয়ে আমি বাইকুনো বা একলো বা ব্ল্যাক রুবি জোড়া দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আদার্স অন্যান্য আঙ্গুর গাছগুলি আমার 4টা রয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 2টি। এই গাছগুলি আমি গ্রাফটিং করে দিব অন্য জাতের গুলি লাগিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পুনিংটা করি। তো পুনিং করার জন্য আপনাকে একটি ধারালো সিকেচার ব্যবহার করতে হবে। তো অবশ্যই হ্যান্ড স্যানিটারি অথবা আগুনে একটু দিয়ে গরম করে তারপর ঠান্ডা করে নিয়ে কাটতে হবে, তাহলে জীবাণু থাকলে ধ্বংস হয়ে যাবে, ছত্রাকের আক্রমণ হবে না। বন্ধুরা কিভাবে পুনিং করতে হয় দেখাচ্ছি। এখানে গিট দেখতে পাচ্ছেন বন্ধুরা, 1 2 3 4 5 6 7। আমি এইভাবে 6-7টি রাখবো, তারপরে পুনিং করে দিব। যেহেতু আমার গাছটির বয়স অল্প, তো বাইরের কান্ট্রিতে আস্তে আস্তে গাছগুলি বড় হওয়ায় বয়স হওয়ায় অনেক মোটা হয়। ওরা 2-1 গিট রেখে তারপরে পুনিং করে গাছটি বয়স হওয়ার পরে অবশ্যই। বন্ধুরা এইভাবে একটু অ্যাঙ্গেলে কাটতে হবে। এই যে এই ডালটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছোট্ট ডালে এটা কিন্তু ফল আসবে না, তো এইগুলি রাখা লাগবে না। আপনার এখান থেকে আবার নতুন
ডাল নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পোনিং করে দিলাম ওই পাশে টক। বন্ধুরা অবশ্যই 5-6টি গিট রাখবেন যদি গাছের বয়স কম থাকে। আর এভাবে কেটে দেওয়ার পর অবশ্যই পাতাগুলি ফেলে দিতে হবে, কারণ আমাদের এখানে ঠান্ডা কম পড়ার কারণে। এইভাবে বন্ধু আমি পুরো কেটে দিব। 5-6টি ডাল রেখে আর পাতাগুলি সব হাত দিয়ে ফেলে দিতে হবে। তো এখন আপনার একটা স্প্রে করে দিতে হবে। স্প্রে করার কারণে আপনার ফল নিয়ে আসার জন্য, নতুন করে ফুল নিয়ে আসার জন্য গাছটা রেডি হবে। যেহেতু শীতের সময় আপনার ডরমেন্সি পিরিয়ডে থাকে, ঘুমন্ত অবস্থায়, তো এই সময় আপনার খাবার গ্রহণ করে না বা নতুন করে পাতাও হয় না। তো যখন নতুন করে আবার জানুয়ারি ফেব্রুয়ারি দিকে পাতা ফুল নিয়ে আসবে, তখন এই হরমোনটা কাজে লাগবে। তো যার কারণে আপনারা এই স্প্রেটা করে দিবেন। তো কী কী আমি স্প্রে করবো চলেন বন্ধুরা দেখি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি স্প্রে করার জন্য কি কি নিয়েছি। এই খাবারগুলি স্প্রের মাধ্যমে দিতে হয়, যার কারণে আপনার ছত্রাকের আক্রমণ হবে না এবং হরমোনের কারণে ফুল বেশি আসবে এবং পোকামাকড় হবে না। তো এই সবগুলি খাবার স্প্রে হিসেবে আমি প্রত্যেকটা গাছেই ব্যবহার করে থাকি। তো দেখতে পাচ্ছেন প্রথমে এটা পোকামাকড়ের জন্য। তো এটা হচ্ছে ভার্টিমেক। এটা খুবই ভালো, আপনার সব পদের পোকামাকড় মোটামুটি দমন করে। তো এটা আমি ব্যবহার করি। এছাড়াও 2-3টা আমার আরও আইটেম রয়েছে। তো আমি এটা ভালো করে ঝাঁকিয়ে দিয়ে দেব। তো আপনারা এটা যেহেতু মেডিসিন ওষুধ, তো বেশি দেওয়ার চেষ্টা করবেন না। বেশি দিলে ভালো হবে এরকম কিন্তু না, আপনারা পরিমাণে অল্প দিবেন। তো আমি এটা 5-6 ফোঁটার মতো দিয়ে দিব। নতুন পাতা আসার সময় আপনার অনেক ধরনের পোকামাকড় আক্রমণ করে, যার কারণে দিতে হয়। তো ভালো করে ঝাঁকিয়ে আমি 5-6 ফোঁটা দিয়ে দিচ্ছি। তো এরপরে আপনার নিব, এটা হচ্ছে আপনার নিম অয়েল। তো এটাও খুবই ভালো, এটা আপনার পোকামাকড় দমনের জন্য জৈবিকভাবে ভালো কার্যকরী। তো নিম তেল বেশি দিলেও কোনো সমস্যা হয় না। এটা আমি 5-6 ফোঁটা দিয়ে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লোরা। তো এটা ফুল আসার জন্য খুবই কার্যকরী। এছাড়াও আমি মিরাকুলানটাও ব্যবহার করি। ফ্লোরা মিরাকুলান খুবই ভালো। এটা হলো ফ্লোরাটা বাংলাদেশি আর মিরাকুলানটা ইন্ডিয়ান। তো এই ফুল বেশি আসার ক্ষেত্রে আমি ফ্লোরাটা ব্যবহার করি। আর মিরাকুলানটা ফুল আসার জন্য এবং নতুন পাতা আসার জন্য ভালো কার্যকরী। তো ঘুরিয়ে ফিরিয়ে আমি যেহেতু ব্যবহার করি। ফ্লোরার যে মেন বোতলটা নষ্ট হয়ে গেছে, যার কারণে কোনো বাতাস যেন না যেতে পারে, এই জন্য ভালো একটি বোতলে রেখেছি। তো এটাও জমে যায়, ভালো করে ঝাঁকিয়ে আমি 5-6 ফোঁটার মতো দিয়ে দেব। তো এইটা এই সময়ে খুবই কার্যকরী, এটা দিতে হয়, কারণ বেশি ফুল আসার জন্য হরমোনের একটা প্রয়োজন থাকে গাছের, যেহেতু এখন সিজন ফুল আসবে। তো পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাঙ্গিসাইড। তো ছত্রাকনাশক হিসেবে আপনার যখন নতুন পাতা আসে তখন ছত্রাকের আক্রমণ হয়। মেনসার ফাঙ্গিসাইড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের একটি প্রোডাক্ট।
তো এইটাও খুবই ভালো। এছাড়াও আমার কাছে সাফ ফাঙ্গিসাইডটাও রয়েছে, তো দুইটাই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি। ম্যানসেটটা কার্বনডাজিম 12% এবং ম্যানকোজিব 63% রয়েছে, তো যার জন্য এটা খুবই ভালো একটি প্রোডাক্ট। তো আপনারা বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেমকো কোম্পানির তো এটা যখন নতুন পাতা আসে তখন আপনার পোকামাকড়ের সংখ্যা বেশি হয়, যার কারণে ছত্রাকনাশক হিসেবে দিতে হয়। তো এটা আমি 2 চামচের মতো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা সাব ফাঙ্গিসাইড। তো 2 পদের রাখার কারণ হচ্ছে আপনার এক পদের সবসময় দিলে পোকামাকড়গুলি অভ্যস্ত হয়ে যায়, পরবর্তীতে ঠিকমতো কাজ করে না, যার কারণে আপনার ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়। তো এটা আমি 2 চামচের মতো দিয়ে দেব। এটা বেশি কম হলেও কোনো সমস্যা হয় না। ফাঙ্গিসাইডটা একটু বেশি দিলেও সমস্যা হয় না। তো এরপরে আমি দিব পটাশ। তো এই সালফেট অফ পটাশটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়টায়, যেহেতু নতুন ফুল আসবে, তো ফুল আসার জন্য খুবই কার্যকরী। দেখতে পাচ্ছেন বাম্পার কুইক পটাশ, এটা হচ্ছে এসিআই কোম্পানির। তো এটা খুবই ভালো, তো নতুন ফুল আসবে তাতে সাহায্য করবে এবং ফুলগুলি যেন ঝরে না পড়ে, পটাশের অভাবেও ঝরে পড়ে অনেক সময়, যার কারণে এটাও দিতে হয়। তো এটা 1 চামচ দিয়ে দিচ্ছি 1 লিটারের জন্য। এরপরে এটা দেখতে পাচ্ছেন সুলো বোরন। তো এই বোরনটাও দিতে হয় যখন আপনার নতুন ফুল আসবে, তখন ফুলগুলি ঝরে পড়ে যাবে বোরনের অভাবে। তো এই বোরনটা আপনার দেখতে পাচ্ছেন বাম্পার সুলো বোরন, এটাও এসিআই কোম্পানির, এটাও খুবই ভালো। এই বোরনের অভাবে যেন ফুলগুলি ঝরে না পড়ে, ফুল থেকে গুটি সেট হয়, এই জন্যে এই বোরনটাও কার্যকরী ছাদ বাগানের জন্য। তো দেখতে পাচ্ছেন এটাও আমি দিয়ে দিব 4 চামচের, অথবা একটু ছোট হইলেও চলবে। 2 চামচ দিয়ে দিব আমি 1 লিটারের জন্য। তো এর পাশাপাশি আপনার অনুখাদ্যটার প্রয়োজন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার ভিট। তো অনুখাদ্য আপনার মাটিতে অথবা স্প্রের মাধ্যমে যে খাবারগুলি দিয়ে থাকি তার মধ্যে অনুখাদ্যটাও দিতে হয়। যে কোনো খাবারের অভাবে অনুখাদ্যটা ওই অভাবটা পূরণ করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পদের ভিটামিনের পরিমাণ রয়েছে, যেন ঘাটতি না পড়ে। অনুখাদ্যর কাজটা খুবই ভালো। তো অনুখাদ্যটাও আপনাকে দিয়ে দিতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে, ফুল ফল বেশি আসার জন্য এবং ধরে রাখার জন্য এটাও খুবই কার্যকর। দেখতে পাচ্ছেন ফলের উৎপাদন বৃদ্ধি করে, গায়ে মোড়কে দেওয়া আছে। তো এটাও আমি 1-2 চামচ দিয়ে দিব। এই অনুখাদ্যটা আমি 2 চামচের মতো ব্যবহার করলাম। এখন ভালো করে নাড়তে হবে, কারণ ভালো করে মিশিয়ে তারপরে স্প্রের মাধ্যমে দিতে হবে।
ছত্রাকনাশক হিসেবে যেই মেনসার ফাঙ্গিসাইডটা নিয়েছি এটা সহজে মিক্স হয় না, তার জন্য একটু ভালো করে গুলিয়ে নিতে হয় সময় লাগিয়ে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকনির মাধ্যমে আপনার স্প্রের ভিতরে ভরতে হবে, অন্যথায় স্প্রেটা জাম হয়ে নষ্ট হয়ে যাবে। তো ভালো করে ছেঁকে আপনার স্প্রের মাধ্যমে ভরে দিয়ে দিব। এই মুহূর্তে আপনার এই স্প্রেগুলি খুবই কার্যকরী যদি ছাদ বাগানে ভালো ফলন পেতে চান। যে কোনো ফলের জন্যই আমি ব্যবহার করি, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যেন বেশি পরিমাণে না হয়, যেহেতু এগুলি কেমিক্যাল। তো এগুলি দেওয়ারও কিছু নিয়ম কানুন আছে, যেমন ফল হারভেস্ট করার সময় আপনার কিছুদিন আগ থেকে দেওয়া যাবে না, এর মধ্যে আপনি যে কোনো সময় দিতে পারেন। বাজার থেকে আমরা যেই ফলগুলি খাই বা শাকসবজি খাই, ওরা ফল হারভেস্ট করার সময়ও দিয়ে থাকে, যার কারণে এই মেডিসিনগুলির প্রভাব থাকে। যখন আমি হারভেস্ট করি ছাদ থেকে ফলগুলি, এর অনেক দিন আগ থেকেই এইসব দেওয়া বন্ধ করে দিই, কারণ ফলগুলি আমরা বাড়িতেই খাবো। তো আপনার 15 দিন পরে এই স্প্রেগুলির মেয়াদ শেষ হয়ে যায়। এছাড়াও আমি যখন পানি স্প্রে আকারে দিই তখন ঠিক হয়ে যায়, তখন আমি ফলগুলি খেলে কোনো সমস্যা হয় না। আর বাজারের এই ভুলটার কারণেই আপনার সমস্যাটা হয়, ওরা স্প্রে দেওয়ার কোনো টাইম টেবিল নাই, ফল হারভেস্ট করার আগেও দিয়ে থাকে, যার কারণে সমস্যা তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডালগুলি কাটার পরে এই ডালগুলি কিন্তু আপনার চারা তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন মোটা মোটা ডাল, তো এই ডাল থেকে চারা খুবই ভালো হয়। তো আপনার 2-3টি গিট রেখে কেটে আপনার রোপণ করলে এখান থেকে চারা তৈরি হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি 2টি গিটের মতো রেখেছি, মানে 2টি চোখ। তো এই চোখ দুটি থেকে আপনার নতুন পাতা বের হবে। তো আপনারা এই ডাল রোপণ করার জন্য বালু অথবা মাটি ভিতরে রোপণ করতে পারেন। এই সব ডাল থেকে আমি চারা তৈরি করব। বন্ধুরা, ভালো করে ঝাঁকিয়ে আপনার আমি 10-20 মিনিট পরে স্প্রেটা করে দিচ্ছি। তো ভালো করে ডালগুলি ভিজিয়ে স্প্রে করে দিতে হবে, যেন ডালের প্রত্যেকটা অংশ ভিজে। এইভাবে আপনার স্প্রেটা করে দিতে হবে পুরো ডাল ভিজিয়ে। দেখতে পাচ্ছেন সব পাতাগুলো আমি ফেলে দিয়েছি। ঢালগুলি ভালো করে ভিজিয়ে দেওয়ার কারণে আপনার চোখগুলি স্পষ্ট হবে। তো কোনো ছত্রাক ফাঙ্গিসাইডের আক্রমণ থাকলে ক্লিয়ার হয়ে যাবে এবং এই চোখগুলি আবার সুপ্ত হবে, সুন্দর করে ফোটার জন্য রেডি হবে। আর এই হরমোনটার কারণে ফুল আসতে খুবই সাহায্য করবে। এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক রুবির গাছটা, তো এটার পাতা আমি ফেলে দিইনি, কারণ গাছটা ছোট, ফল আসার সম্ভাবনা নাই, যার কারণে এটা প্রুনিং অথবা পাতাগুলি ফেলে দিইনি। তো এইভাবে ডালগুলি ভালো করে ভিজিয়ে স্প্রে করে দেওয়ার পরে আপনাকে অবশ্যই ডালের মাথায় ফাঙ্গিসাইডের একটি প্রলেপ লাগিয়ে দিতে হবে, না হয় ওইখান দিয়ে আপনার আঙ্গুর গাছের পানি বের হয়, রসের মতো বের হয়। তো এই রসটা যখন আপনার বার্ডগুলিতে আসবে তখন এখান থেকে ছত্রাকের আক্রমণের সম্ভাবনা থাকবে। আমি ছত্রাকনাশকটা পরে লাগিয়ে দিব, আপনারা বাসায় থাকলে ছত্রাকনাশক অথবা হলুদের গুঁড়া অথবা একটু মাটি লাগিয়ে দিবেন, তাহলে এখান থেকে কোনো রকম পানি রস বের হবে না এবং ছত্রাকের আক্রমণও হবে না। তো আশা করি সামনের সিজনেই
ফুল পাবো, যেহেতু আমার এর আগে অনেকগুলি ফুল আসছিল আমি ভেঙে দিয়েছি, কারণ ওই ফুলগুলি আমি রাখতে পারবো না, কিছুদিন পরেই প্রুনিং করতে হবে। তো এবার অবশ্যই ভালো পরিমাণে ফুল নিয়ে আসবে এবং ফুল থেকে ফল সেট হবে। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।